আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমার প্রিয় অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষক মণ্ডলী সহ সবাইকে নওগাঁ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শত কোটি ফুলের শুভেচ্ছা ও স্বাগত। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। আশা করি তোমরা অনেক ভালো আছো এবং ঘরে আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি ভালো থাকার কারণেই আজ তোমাদের মাঝে এতদিন পর আবার ফিরে আসলাম। তোমরা তো অনেক ব্যস্ত ছিলে, তাই না? পূজা, তারপর আরো অনেক আমাদের মুসলিম যে আমাদের সংস্কৃতিগুলো সেগুলো তো আছে, সেগুলো নিয়ে আমরা অনেক একটা সামার ভ্যাকেশনের মতন করে গেছিলাম, তাই না? তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজ আমি আমার সম্পর্কে বলি। আমি ফারহানা পারভিন, সহকারী শিক্ষক, জালম মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওগাঁ সদর, নওগাঁ। তোমরা কি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? হ্যাঁ, ওকে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, তো আজ আমি তোমাদের মাঝে, তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো আমি তোমাদের জন্য আজকে কি নিয়ে হাজির হয়েছি। শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা। ওকে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা এখন কি করবে? তোমাদের নিজ নিজ পাঠ্য বই খাতা কলম নিয়ে রেডি থাকবে এবং আমার সামনে হাজির হবে। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার সামনে আমাকে দেখছো, তাই না? হ্যাঁ, আর হোমওয়ার্কগুলো করবে কিন্তু। আচ্ছা, তো আমার পাশে পাশে তোমরাও খাতা কলম নিয়ে বসে প্র্যাকটিস শুরু করে দিবে, ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লুক অ্যাট, দেখো আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। আমরা একটা ভিডিও দেখবো আর মজা করব। ওকে, তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, ভিডিওটা দেখে কেমন লাগলো? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। ভিডিওতে কি দেখতে পেলে? কি করছিল? কচ্ছপ দেখলাম, কাশফুল দেখলাম, নদী দেখলাম, হাঁস দেখলাম। ভিডিওটা দেখে আমরা কেমন কেমন জানি মনে হচ্ছে যে আমাদের বইয়েও এরকম কিছু একটা আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই আমাদের বইয়েও কিছু একটা আছে। ভিডিওটা মজার না? তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু,
তো দেখো আবার তোমাদের জন্য আমি কিছু দেখো তোমাদের জন্য আমি কিছু ছবি নিয়ে এসেছি। ভিডিওর সঙ্গে ছবির কিছু মিল আছে না? হ্যাঁ, দেখো ছবি। এখানে কি? এখানে এই যে এখানে দেখো কাশফুল, হাঁস, নদী, এই যে বন, ওপারে বন, তাই না? হ্যাঁ, তারপরে এই ছবিটাতে দেখো মেঘ, নীল আকাশ, কি সুন্দর তাই না দৃশ্য? নদী। তারপর এই ছবিটাতে দেখো যে নৌকা, নদীতে জেলে ভাই নৌকা নিয়ে যাচ্ছে। তারপরে মেঘ, ওপারে কি? ওপারে বন। তারপরে কি আছে? কাশফুল আছে, তাই না? হ্যাঁ। তারপর এই ছবিটাতে দেখো মেঘ, সাদা মেঘ, এই যে সবুজ বন, বনে ঘেরা, সবুজ গাছপালাতে বনে ঘেরা। তারপরে কি এপারে, এপারে আবার ওপারে কি বন, এপারে দেখো হাঁস, কত রকমের হাঁস, এখানে সাদা কাশফুল, কি সুন্দর একটা দৃশ্য। অনেক, হ্যাঁ, আমাদের খুব যেতে মন চাচ্ছে ওখানে, তাই না? হ্যাঁ, যেতে তো মন চাবেই। তো দেখো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এই ছবিতে দৃশ্যগুলোতে, আমরা যে ছবিগুলো দেখলাম, দেখো দৃশ্যগুলোতে তোমরা কি দেখতে পেলে? নিশ্চয় বলতে পারবে কি দেখতে পেলাম? কাশফুল দেখতে পেলাম, হাঁস দেখতে পেলাম, সাদা মেঘ, তারপরে সবুজ গাছপালায় ঘেরা বন, তারপরে আরো নদী, জেলে ভাই, তাই না? হ্যাঁ। তো উপরে দৃশ্য তোমরা কোথায় দেখতে পাই? এগুলো কোথায় আমরা দেখতে পাই? নদীতে, তাই না? নদীর ধারে, ওপারে এপারে আমরা এগুলো দেখতে পাই। কেমন লেগেছে উপরের দৃশ্যগুলো? ওকে, নিশ্চয় অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো তো লাগবেই, কারণ ভালো লাগার মতন একটা জিনিস তো ভালো তো অবশ্যই লাগবে তোমাদের। তো দৃশ্যগুলো দেখে তোমরা কি বুঝতে পারলে বলো তো এবার? দৃশ্যগুলো দেখে তোমরা কি বুঝতে পারলে? আমাদের পাঠ্য বইয়েও এরকম দৃশ্য আছে। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের পাঠ্য বইয়েও এরকম দৃশ্য আছে। তো পাঠটি, আমাদের এই পাঠ্য বইয়ের দৃশ্য আছে, এই পাঠটা কি হতে পারে? তো চলো এই পাঠটা কি হতে পারে আমরা দেখবো এখন। ওকে, আমাদের আজকের পাঠ হচ্ছে দুই তীরে রবীন্দ্রনাথ ঠাকুর। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমাদের পাঠ হচ্ছে দুই তীরে রবীন্দ্রনাথ ঠাকুর। বুঝতে পেরেছো? তো তোমরা এখন কি করবে? তোমাদের বই অবশ্যই নিশ্চয়ই খুলে ফেলছো এবং বই বের করে ফেলছো। তো এখন আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, দেখো এখানে ছবি, এই যে আমাদের 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 বইয়ের সাথে মিল কি পাচ্ছো ছবিতে? অবশ্যই মিল পাওয়া যাচ্ছে আমাদের বইয়ের সাথে। নিজ নিজ পাঠ্য বইয়ের সাথে কি মিল পাওয়া যাচ্ছে? হ্যাঁ, নিজ নিজ পাঠ্য বইয়ের সাথে আমাদের অবশ্যই মিল আছে। দেখো তোমরা বইয়ের সঙ্গে এই ছবি মিল করে দেখো, তাহলেই বুঝতে পারবে। এই যে দেখো এগুলো কি মজার, তাই না? হ্যাঁ। তো দেখো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে আমাদের দুই তীরে কবিতাটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আজকে জানবো। ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু? তো তোমরা অনেক মনোযোগী হও। হ্যাঁ, আচ্ছা। কবি পরিচিতি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে 1861 খ্রিস্টাব্দের 7 মে 1268 বাংলা সনের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। তিনি শুধু কবি নন, কথা সাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, গীতিকার, সুস্রষ্টা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদ। তার রচনা ভাণ্ডার বিশাল। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট 1348 বাংলা সনের 22শে শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তার মানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন কি কোথায়? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। কত সালে? 1861 খ্রিস্টাব্দে।
আর বাংলা সন হচ্ছে 1861 খ্রিস্টাব্দের 7 মে, এটা হচ্ছে ইংরেজি। আর বাংলা সন হচ্ছে 1268 সালে 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। তিনি তিনি কি, তিনি শুধু কবি নন, তিনি সাহিত্যিক, নাট্যকার, সুস্রষ্টা, চিত্রশিল্পী, তারপরে কি আছে সমাজসেবী ও শিক্ষাবিদ, মানে দার্শনিক, গীতিকার, অনেক অনেক বিশাল ভান্ডার, তাই না, বিশাল রচনার ভান্ডার। তো 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর কি হয়, সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনি কিসে নোবেল পুরস্কার পান? সাহিত্যে। কত সালে? 1913 খ্রিস্টাব্দে। কোথায় নোবেল পুরস্কার লাভ করেন, তাই না? কোথায়, কিসে নোবেল পুরস্কার লাভ করেন? সাহিত্যে। 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট, 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট তিনি মারা যান ইংরেজি সনে। তাহলে তিনি কত সালে মারা যান? 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট। আর বাংলা সন হলে 1348 সালের 22শে শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। কেস তিনি আমাদের খুবই পরিচিত, সুপরিচিত দার্শনিক, গীতিকার, মানে বিশাল রচনার ভান্ডার, সাহিত্যিক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, মনোযোগ দিবে আমার কথায়। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টস করবে, ওকে? তো আজকে আমরা পাঠটা পড়ব, তাই না? দেখো, আমি কবিতাটি তোমাদের পড়ে শোনাবো, তোমরা শুনবে। দেখো, আর এখানে মনোযোগ দাও, ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু? দুই তীরে, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, যেথায় ফোটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস, কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহাই তীরে, দু একখানি জেলের ডিঙ্গি সন্ধেবেলায় ভিড়ে। বুঝতে পেরেছো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমি কি আর একবার বলবো? আচ্ছা, বলবো। দেখো, ছবি দেখতে পাচ্ছ? ছবি দেখো, মাটি। তাহলে আমি ভালোবাসি আমার নদীর বালুচর, এটা হচ্ছে নদী আর এটা হচ্ছে নদীর বালুচর। আমি ভালোবাসি আমার নদীর বালুচর। দেখো যে শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর। এই যে চকাচকি, একটা চকাচকি মানে এক জাতীয় পাখি, আর একটা কাশফুল। এই যে দেখো কাশফুল, যেথায় ফোটে কাশ তটের চারিপাশ, যেথায় ফোটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস, কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে, কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে। দেখো কচ্ছপ, দু একখানি জেলের ডিঙ্গি সন্ধেবেলায় ভিড়ে, দু একখানি জেলের ডিঙ্গি সন্ধেবেলায় ভিড়ে। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা যে পাঠটা আজকে পড়লাম তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, দুই তীরে কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা যে পাঠটুকু পড়লাম, আমাদের পাঠ্যাংশ ছিল এইটুকুই, ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু? তো আমরা যে পাঠ্যাংশটুকু পড়লাম সে পাঠ থেকে আমি তোমাদের জন্য কিছু শব্দের অর্থ নিয়ে এসেছি। দেখো, তোমাদের জন্য কিছু নতুন নতুন শব্দ নিয়ে এসেছি, তোমরা খাতা কলম বের করে নাও। নির্জন, নির্জন আছে না তোমাদের বইয়েতে? হ্যাঁ, নির্জন। তো নির্জন মানে কি? যেখানে কোনো লোক নেই, লোকের বসবাস নেই, মানে জনশূন্য, তাই না? মানে জনগণ নাই। যে দেখো শুধু বালুচর, সেটা হচ্ছে কি? নির্জন। তাহলে জনশূন্য স্থান। নির্জন শব্দের অর্থ হচ্ছে কি? জনশূন্য স্থান।
আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, চকাচকি। চকাচকি, হ্যাঁ চকাচকি দেখো, এই যে এক জাতীয় কি, চকাচকি শব্দটা তো হাঁস জাতীয়, হাঁসের মতন দেখতে না? চকাচকিটা হাঁসের মতন দেখতে না? হ্যাঁ, তার মানে হাঁস জাতীয় পাখি, হাঁস জাতীয় পাখি। তট, তট আছে না? তটের চারিপাশ, তট নদীর তট মানে নদীর এপাশ এপাশ, এটাকে কি বলে? নদীর তীর। নদীর তীর থাকে না? হ্যাঁ, তট মানে কি হচ্ছে? নদীর তীর। ডিঙ্গি, ডিঙ্গি দেখো, ডিঙ্গি নৌকায় জেলেরা মাছ ধরছে। তার মানে ডিঙ্গি মানে কি হচ্ছে? এক ধরনের নৌকা, এক ধরনের নৌকা। তার মানে কি হচ্ছে? নির্জন জনশূন্য স্থান। চকাচকি হাঁস জাতীয় পাখি। তট নদীর তীর। ডিঙ্গি এক ধরনের নৌকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঝটপট খাতায় তুলে নিয়েছো, বুঝে গেছো? হ্যাঁ, এখন দেখো তোমাদের জন্য আমরা যে কবিতাটা পড়লাম, কবিতার আমি মূল ভাব নিয়ে এসেছি। দেখো মূল ভাবটা। একটি নদী, তার দুই তীরে দুজন মানুষ বসবাস করে। একজন ভালোবাসে তার নদীর বালুচর, শরৎকালে চকাচকি যেখানে ঘর বাঁধে। এর তীরে তীরে ফুটে থাকে কাশফুল। শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে, কচ্ছপ রোদ পুহায়। সন্ধ্যায় জেলের ডিঙ্গি এসে ভিড়ে। অন্যজন ভালোবাসে বন, যার আছে ঘন ছায়া। সেখানে থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে। নদীর ঘাটে বধূরা আসে, ছেলেরা জলে ভেলা ভাসায়। একটি নদী দুই তীরের মানুষকে কি সুন্দর মিলিয়ে দিয়েছে। তার মানে একটা নদীর দুই তীরের মানুষজন কত ভালো, তাই না? একটি সবশেষে কি বোঝা গেল? যে দুই তীরের মানুষকে মানে সুন্দর করে মিলিয়ে দিয়েছে। একজন ভালোবাসে নদীর বালুচর, শরৎকালে চকাচকি যেখানে ঘর বাঁধে। তারপরে তীরে তীরে কি ফোটে কাশফুল। শীতের সময় হাঁসেরা ভিড় করে, কচ্ছপ রোদ পোয়ায়। সন্ধেবেলায় জেলেরা ডিঙ্গি নৌকা নিয়ে মাছ ধরে, তাই না? এসে ভিড় বাড়ে। কি কিসের জন্য ভিড় পড়ে? মাছ ধরার জন্য। আর অন্যজনে ভালোবাসে বন, অনেক কিছু। যার কারণে দুই নদীটা একটি নদীর মানে এই একটি নদী দুই তীরে মানুষকে সুন্দরভাবে মিলিয়ে দেয়, মানে মিলন করে দেয়, একটা সুন্দর সম্পর্ক রাখে। দেখতে দৃশ্যটা অনেক তখন সুন্দর লাগে। মিলে মিশে থাকলেই তো আমাদের অনেক সুন্দর লাগে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের জন্য আমি কিছু যুক্ত ব্যঞ্জন নিয়ে আসছি। দন্ত নয়ে দয়ে, এগুলো সরি, আমার কন্টেন্ট তৈরি করার সময় আমি মানে খেয়াল করি নাই, তার জন্য দুঃখিত। তো দন্ত নয়ে দয়ে, দন্ত নয়ে দয়ে আছে না আমাদের পাঠ্য বইয়ে, তোমাদের পাঠ্য বইয়ে? তো দন্ত নয়ে দয়েকে আমি যেহেতু ভাঙ্গাই, দন্ত ন কি হবে? দন্ত ন দ শব্দ কি হবে? রবীন্দ্রনাথ, তাই না? রবীন্দ্রনাথ। ওকে, তারপরে দেখো আরেকটা, চয়ে ছয়ে, চয়ে ছয়ে, চ ছ, তাহলে কি হবে? কচ্ছপ পেরা, কচ্ছপ বা কচ্ছপেরা। ওকে, তারপর নয়ে ধয়ে, তাহলে কি হবে? খাতায় তুলছো কি তোমরা? খাতায় তুলো। দন্তন্য দন্তন্য ধ, তাহলে কি হবে? সন্ধে বেলায়। সন্ধে বেলায়। ওকে, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই হোমওয়ার্ক, এই যুক্ত ব্যঞ্জনটা খাতায় তুলে নিবে, ঠিক আছে? তো দেখো আমি তোমাদের জন্য আরো কিছু নিয়ে আসছি, তোমরা মনোযোগ হও। একটা কাজ দিব তোমাদের, 2 মিনিট
2 মিনিট লাগবে না, 8 মিনিট হলেই তোমরা পারবে। তোমরা তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আর অনেক পারো তো, তোমরা ক্লাস 5-এ পড়ো না। দেখো তোমাদের জন্য চিন্তা করো, খাতা কলম বের করে নাও, একটা বাক্য তৈরি করবে, একটা শব্দ দিব, বাক্য তৈরি করবে, অর্থসহ বাক্য। দেখো চকাচকি, চকাচকি মানে কি? হ্যাঁ, হাঁস জাতীয় পাখি। ধন্যবাদ, হাঁস জাতীয় পাখি। অর্থ কি হবে? চকাচকি হাঁস জাতীয় পাখি, তাহলে হাঁস জাতীয় পাখি নির্জনে কি করে? ঘর বাঁধে। হবে না? অনেক হবে, তোমরা তো অনেক, আরো অনেক অনেক বাক্য হবে, যে কোনো একটা বাক্য। আমি লিখেছি শরৎকালে চকাচকি ঘর বাঁধে, বা এখানে চকাচকির জায়গা শরৎকালে হাঁস জাতীয় পাখি ঘর বাঁধে। দেখো মূল্যায়ন, আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি, সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা পারবে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সনে জন্মগ্রহণ করেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তো তোমাদেরকে বললাম, তোমরা নিশ্চয়ই পারবে কত সালে জন্মগ্রহণ করে। দেখো 1268 সনে। কত সনে জন্মগ্রহণ করে? 1268 সনে। তোমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, 2 নাম্বার দেখো, তীরে তীরে কি ফুটে থাকে? তীরে তীরে কি ফুটে থাকে? কাশফুল ফুটে না? হ্যাঁ, এই তো পেরেছো, কাশফুল ফোটে। তারপরে দেখো, কচ্ছপ কি পোহায়? কচ্ছপ রোদ পোহায়। আমরা কি করি শীতের সময়? রোদ পোহায় না? শীতের সময় ঠান্ডা লাগে আমাদের, তখন আমরা কি করি? সকাল সকাল রোদ বের হবে আর আমরা সবাই রোদে বসে রোদ পোহায় আর কি করি? মুড়ি খাই, তাই না? গুড়মুড়ি। হ্যাঁ, এই তো রোদ। শীতের সময় কারা এসে ভিড় করে? শীতের সময় কারা এসে ভিড় করে বলো তো? হ্যাঁ, এই তো পেরেছ, হাঁসেরা। শীতের সময় কারা এসে ভিড় করে? হাঁসেরা ভিড় করে। তো দেখো তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে তোমরা বুঝে গেলে আজকে আমরা পড়লাম 2 তীরে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি। তো আমরা কবিতাটি কি করব? ভালো করে পড়বো, তাই না? কবিতা মূলভাব আমি তোমাদের পড়ালাম, কবিতাটা পড়াই দিলাম, কবিতা থেকে কিছু শব্দ তোমাদেরকে শেখালাম, তারপরে কি করলাম? যুক্ত ব্যঞ্জন ভাঙালাম এবং শব্দ তৈরি করলাম, আবার একটা শব্দ দিয়ে অর্থসহ একটা বাক্য তৈরি করে ফেললাম, তাই না? আবার কিছু তোমাদের মূল্যায়নও করলাম। তো আমি তোমাদের জন্য এখন কি করব? একটা বাড়ির কাজ দিব। তোমরা কি করবে? সেটা বাড়িতে কাজটা করবে, করে খাতায় লিখবে, ঠিক আছে? দেখো তোমাদের বাড়ির কাজ আজকে আমি দিব, 2 তীরে কবিতাটির মূল ভাব লেখো। মূল ভাবটা তো আমি পড়ালাম, সেই 2 তীরে কবিতাটির কি করবে? মূল ভাবটা পড়ে লিখবে, ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তো তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমাদের এই ক্লাসগুলো নিয়মিত দেখবে, ফলো করবে, এবং সে অনুযায়ী হোমওয়ার্কগুলো অবশ্যই বাসায় অনুশীলন করবে, ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু? তো আজ এই পর্যন্তই, এই বলে আমার ক্লাস আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। ঘরে থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ। ঘরে বসে কি করব? নিয়মিত অনলাইন পাঠ অনুশীলন করি। বাই।